আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফ্রিল্যান্সারে কোনো কন্টেস্ট উইন হওয়ার পরে আপনাকে কি করতে হবে। অর্থাৎ আপনি কোনো কন্টেস্টের উইনার হয়েছেন, তারপরে আপনার কাজটি কিভাবে আপনার বায়ারকে হ্যান্ডওভার করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। দেখুন, আমি একটি কন্টেস্টের উইনার হয়েছি। এটি 25 অস্ট্রেলিয়ান ডলারের একটা কাজ ছিল, পোস্টার ডিজাইনের। এখন আমি এই কাজটি আমার বায়ারকে হ্যান্ডওভার করে আপনাদের দেখাবো। একটি বিষয় মনে রাখবেন, আপনি কন্টেস্টে উইন হওয়ার পরে আপনার বায়ারকে যদি কাজটি সঠিকভাবে হ্যান্ডওভার করতে না পারেন, অর্থাৎ বায়ারের মনে যদি কোনো রকমের সন্দেহ হয়, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা সে আটকে দিবে। এই কারণেই হ্যান্ডওভার করার সময় অনেক বেশি সতর্ক থাকবেন এবং আমার এই দেখানো পদ্ধতিগুলো সঠিকভাবে ফলো করবেন। প্রথমেই আমি আমার ডেস্কটপে চলে আসব। আসার পরে ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটিতেই আমি আমার যে ডিজাইন করা পোস্টার সেটি রাখবো এবং পরবর্তীতে এখান থেকে আমি সেটি আপলোড করব। আপনারাও আপনাদের নির্দিষ্ট কাজ শেষে কোনো একটি জায়গাতে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ওই ফোল্ডারে শুধুমাত্র আপনি আপনার যে কাজটি আপলোড করতে চাচ্ছেন বা বায়ারকে দিতে চাচ্ছেন সেই কাজগুলোই ওখানে রাখবেন। তাহলে আপলোড করার সময় ফাইল আর বাছতে হবে না এবং এটি অনেক বেশি সহজে করা যাবে। এখন প্রথমে আমি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটিতে চলে আসব। আসার পরে দেখুন, এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো কন্টেস্টের উইনার হয়ে থাকেন, তাহলে এইভাবে যেই কন্টেস্টের উইনার হয়েছেন সেই কন্টেস্টটি হ্যান্ডওভার করার একটি অপশান এখানে চলে আসবে, ঠিক এইরকমভাবেই। এখন আমি এখান থেকে স্টার্ট কন্টেস্ট হ্যান্ডওভার এই অপশানে একটা ক্লিক করব। এখন এখানে ট্রান্সফার কপিরাইট নামে একটি এগ্রিমেন্ট আসবে। এই এগ্রিমেন্টে আপনার যাবতীয় তথ্য এখানে দেখাবে এবং এখানে পাশে আপনি যে ডেমো দেখিয়ে উইনার হয়েছেন সেই ডেমোটি এভাবে দেখাবে। এখন এখান থেকে এই যে ডেমো যে ইমেজটি আছে সেই ইমেজটিও কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে। এই ইমেজটি যদি আপনি বায়ারকে সেন্ড না করেন, তাহলে কিন্তু বায়ার আপনার পেমেন্ট আটকে দিতে পারে। এই কারণে আপনি এখান থেকে এই ইমেজটি ডাউনলোড করে নেবেন। ইমেজে আমি একটি রাইট ক্লিক করব। করার পরে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই অপশানে ক্লিক করে ইমেজটি আমার ওই ফোল্ডারে, যেটা আমি কিছুক্ষণ আগে ডেস্কটপে ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারে ইমেজটি সেভ করব। আমি এই ইমেজটির একটি নাম দিব অ্যাওয়ার্ড ফাইল। দেওয়ার পরে আমি এখান থেকে এটা সেভ করব। এরপরে আমি যে অরিজিনাল ফাইলটি আমার বায়ারকে সেন্ড করব, সেই ফাইলটিও এখন আমি এই ডেস্কটপের তৈরি করা নিউ ফোল্ডারে নিয়ে আসব। এর জন্য আমি মিডি ক্যানভাসে চলে আসব। আসলে আমি কাজটি মিডি ক্যানভাসে করেছিলাম। এটি হলো আপনার ক্যানভার মতো একটি অনলাইন টুলস। এখানে আপনি সকল প্রকারের ডিজাইনের কাজগুলো করতে পারবেন। যেহেতু আমি মিডি ক্যানভাসের একজন কন্ট্রিবিউটর, এই কারণে এখানে মিডি ক্যানভাসে যে প্রিমিয়াম সেটা আমার জন্য ফ্রি। এই কারণে আমি মিডি ক্যানভাসে কাজটি করেছি। আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আমার ডিজাইন করা পোস্টারটি ডাউনলোড করে নেব। ওকে, আমার এই ফাইলটি আসল ফাইল ছিল। এখন আমি এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করব। এই কারণে ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে এই ফাইলটি যতগুলো ফরম্যাটে অ্যাভেলেবল সবগুলো ফরম্যাটেই ডাউনলোড করব। আপনারাও চেষ্টা করবেন আপনি আপনার বায়ারকে যে ফাইলটি পাঠাবেন বা হ্যান্ডওভার করবেন, সেই ফাইলটির যত রকমের ফরম্যাট অ্যাভেলেবল সবগুলোই পাঠানোর। যেমন আমি এখান থেকে আমার এই পোস্টারটি পিএনজিতে ডাউনলোড করব, জেপিজিতে ডাউনলোড করব, পিপিটিএক্সে ডাউনলোড করব। অর্থাৎ যতগুলো ফরম্যাট আমি এখান থেকে অ্যাভেলেবল পাবো সবগুলো ফরম্যাটেই আমি এখান থেকে ডাউনলোড করে নিব। এতে কি হয়, আপনার বায়ারকে আপনি যদি সব রকমের ফরম্যাট সেন্ড করেন, তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফরম্যাটে সেটি ব্যবহার করতে পারবে। আমি একে একে সবগুলো ফরম্যাটে এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমার সবগুলো ফাইল ডাউনলোড করা শেষ। এখন দেখুন, এখানে আমার অ্যাওয়ার্ড ফাইলটি আছে। এখানে আমার যে পোস্টার সেটি পিএনজি ফাইল আছে, জেপিজি প্রিন্ট ফাইল আছে, জেপিজি ওয়েব আছে এবং পিডিএফ আছে এবং সাথে একটি পিপিটিএক্সও আছে। পিপিটিএক্সটা না দিলেও হয়, তারপরেও যেহেতু আমি পিপিটিএক্স ফাইলটি পাচ্ছি সেহেতু আমি এটাও সেন্ড করব বায়ারকে। তার আগে আমি এখান থেকে দু একটি ফাইল আগে ওপেন করে চেক করে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলেই আমার এই ফাইলটি সেন্ড করার জন্য রেডি হয়ে যাবে।
ওকে, আমার চেক করে নেওয়া শেষ। আমি বুঝলাম সবগুলো ফাইলই এখানে ঠিকঠাক আছে। এখন আমি আবার এই হ্যান্ডওভারের এই পেজটিতে চলে আসব। এখানে আসার পরে ট্রান্সফার কপিরাইটের এখানে আপনার পার্সোনাল যাবতীয় সব ইনফরমেশন দেখাবে। এখানে নিচে আই এগ্রি টু সাইন দ্য আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট ফর দ্য সিলেক্টেড এন্ট্রি, এই অপশানে একটি টিকমার্ক দেওয়াই থাকবে। যদি টিকমার্ক না দেওয়া থাকে আপনি একটি টিকমার্ক দিয়ে নেবেন এবং এখান থেকে সাইন এগ্রিমেন্ট এই অপশানে ক্লিক করবেন। ওকে, তাহলে এখানে আপলোড ফাইলের একটি অপশান চলে আসবে। এখান থেকে আপলোড ইওর ফাইলস এই অপশানে একটি ক্লিক করতে হবে। তারপরে আমি নির্দিষ্ট ফোল্ডারটি ওপেন করব। করার পরে এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল এবং এ বাটনটি প্রেস করে সবগুলো ফাইল সিলেক্ট করব এবং এখান থেকে ওপেন অপশানে বা কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করব। তাহলে কিন্তু আমার যতগুলো ফাইল সবগুলো ফাইল এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে খেয়াল করলে দেখবেন এখানে একটি চ্যাটের অপশান আছে, অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনার এই বায়ারের সাথে চ্যাটও করতে পারবেন। এখন নিচে এসে যদি আমার সবগুলো ফাইল আপলোড করা শেষ হয়ে যায়, এই সাবমিট অপশানে একটি ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার এই ফাইলগুলো সফলভাবে আমার এই যে বায়ার সেই বায়ারের কাছে চলে যাবে। এখন আমার এই ফাইলগুলো রিভিউয়ের আন্ডারে রয়েছে। এখন আমার এই বায়ার এই সবগুলো ফাইল চেক করবে, করে যদি তিনি আসল ফাইল পেয়ে যান এখান থেকে তিনি এটি অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্টে এই কন্টেস্টের যে প্রাইস সেই প্রাইসটি কিন্তু চলে আসবে। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাবেন আমি কিন্তু এই বায়ারের সঙ্গে অনেকবার কথা বলেছি। তিনি কি চাচ্ছেন, আমি যে কাজটি করেছি সেটি আসলে তার মন মতো হয়েছে কিনা, তার আরও কোনো ইনস্ট্রাকশন বা সাজেশন ছিল কিনা, সেই সব কিছু কিন্তু আমি তার সাথে কথা বলে নিয়েছি এবং ফাইনালি তিনি এই ডিজাইনটি পছন্দ করেছেন, বিধায় আমি এই ডিজাইনটি তার কাছে হ্যান্ডওভার করতেছি। ভালো হয় আপনারাও বায়ারদের সাথে যদি ফ্রিলি কথা বলেন তাহলে, কারণ তারা কোন বিষয়টি চাচ্ছে, কোন জিনিসটি তাদের পছন্দ, সেই সব কিছু যদি আপনি জেনে যান এবং সেই অনুযায়ী যদি কাজটি করতে চান তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি রিভিউও পাবেন এবং বায়ারও আপনার কাজে কিন্তু অনেক খুশি হবে। তো যাই হোক, আপনারা সকলেই হয়তো হ্যান্ডওভারের এই পদ্ধতিটা শিখে গেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।